কিছু না বলে হঠাৎ দেখা করার মজাটাই আলাদা। তো হ্যালো গাইস, আমি অরিত্র, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো প্রথমেই চলে যাই পাম্পে গিয়ে ফিউল আপ করিয়ে নিই। আর আজ যাচ্ছিলাম এক্সাইড। আগের দিন রাতে ওর সাথে হয়ে যায় একটু ঝামেলা, আর ও গিয়েছিল পড়তে, তাই ওকে কিছু না জানিয়ে একাই বেরিয়ে পড়ি ওকে আনতে যাওয়ার জন্য। ও জানতোই না। আর তারপরেই রাস্তায় পড়ে জয় বাইক পয়েন্ট, আমাদের স্বপ্নের ঘর, সেটাই দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। আর আজকে রাস্তায় এত পরিমাণে জ্যাম, জাস্ট বলার মতো না। আর সেকেন্ড ব্রিজের ভিউটা তো আলাদাই, তাই একটি ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে চলে যাই হেস্টিং টোপকে মা ফ্লাইওভারের নিচে, কারণ ওই রাস্তাটাই ছিল এই সাইডে যাওয়ার রাস্তা। আর তারপরেই যেতে যেতে দেখি এই গোলাপের দোকানটা পড়েছে। আর ও রোজই ফোন করে বলতো যে এই গোলাপগুলো দেখতে আমার খুব ভালো লাগে, তাই ওর জন্য নিয়ে নিলাম কাকার থেকে একটি গোলাপ। আর ওর জন্য এই গোলাপটা নিয়েছিলাম, সেটা দেখি না। আর তারপর জানুকে পার্কিং করে চলে আসি রোটারি সদন। আর রোটারি সদনেই ও পড়তে আসে। ও এখনও পর্যন্ত জানতো না যে আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর ওর ছুটি হয়ে যায়। আর ও আমাকেই ফোন করতে করতে আসছিলো, কিন্তু আমি ভিডিও করার জন্য বারবার ফোনটা কেটে দিচ্ছিলাম। তারপর ওকে ডাকলাম, আর দেখে ওর রিয়াকশানটা শুধু দেখ। উড়ে আমি টেনশনে পড়ে গেছি, কি হলো ফোনটা কেন কেটে দিচ্ছ? তারপরেই ওর জন্য যে ফুলটা কিনেছিলাম, ফুলটা ওকে দিয়ে দিলাম। ও তো পেয়ে খুব খুশি। আর ওর সাথে আমার লাস্ট কথা হয় এসএমএস আমি বলি যে আমতা বেরোচ্ছে। অন্যদিন তুমি তাড়া নেই, তুমি কি বাজে কেন বলো? বুঝতে পারিনি বলো। ওই ফোনটা কেমন লাগছে এটা? আর তারপরই দেখি ওর মাকে ফোন করে আমায় নিয়ে অভিযোগ জানাচ্ছে। তো ওর পড়া থেকে ছুটি হতে অনেকটাই লেট হয়েছে, তো তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়ি বাড়ি আসার উদ্দেশ্যে। এবং তারপরেই সামনে পড়ে ময়দান, তাই ময়দানে একটু দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করে নিই। আর শীতকাল মানেই চা, তাই দুটো চা নিয়ে নিই এবং তারপরেই বেরিয়ে যাই বাড়ি আসার উদ্দেশ্যে। আর প্রথমেই বলেছিলাম যাওয়ার সময় জ্যাম তো ছিলই, আসার সময় এত পরিমাণে জ্যাম ছিল সেকেন্ড ব্রিজে, জাস্ট বলার মতো নয়। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।